ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো ইসরায়েলকে অস্ত্র সরবরাহের নিষেধাজ্ঞা দেওয়ার আহ্বান জানিয়েছে। এমন এক সময় তিনি এই আহ্বান জানালেন যখন চলমান গাজার যুদ্ধে 1 বছর পূর্ণ হচ্ছে। পাশাপাশি সম্প্রতি লেবাননেও স্থল আগ্রাসন শুরু করেছে ইসরায়েল। শনিবার প্রচার মাধ্যম ফ্রান্স ইন্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাক্রো এই আহ্বান জানান। ম্যাক্রো বলেন, আমি আজকের এই সময় দাঁড়িয়ে মনে করি রাজনৈতিক সমাধানে ফিরে যেতে গাজা যুদ্ধ করার জন্য ইসরায়েলকে অস্ত্র সরবরাহ না করা এখন আমাদের অগ্রাধিকার। ফ্রান্স কোনো অস্ত্র সরবরাহ করছে না। ফ্রান্স ইসরায়েলের অস্ত্র সরবরাহকারী শীর্ষ স্থানীয় কোনো দেশ নয়, তবে ইউরোপীয় ইউনিয়নের গুরুত্বপূর্ণ কণ্ঠস্বর ও জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে গাজার রাজনৈতিক সমাধানের আন্তর্জাতিক প্রচেষ্টায় দেশটি বড় ভূমিকা রয়েছে। গত সেপ্টেম্বরে ইসরায়েলে কিছু অস্ত্র রপ্তানি করেছিল যুক্তরাজ্যেও, তবে দেশটি বলেছিল এসব অস্ত্রের ব্যবহার আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘনে সুস্পষ্ট ঝুঁকি রয়েছে। ম্যাক্রো ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেবাননে সেনা পাঠানোর সিদ্ধান্তকেও সমালোচনা করেছেন। তিনি বলেন, উত্তেজনা এড়াতে অগ্রাধিকার হওয়া উচিত। এদিকে ম্যাক্রোর মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন নেতানিয়াহু। ম্যাক্রোর মন্তব্যকে অমর্যাদাকর বলে মন্তব্য করেছেন তিনি তার কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ইরানের নেতৃত্বাধীন বর্বর বাহিনীর বিরুদ্ধে ইসরায়েল যখন যুদ্ধ করছে তখন সব সভ্য দেশের দৃঢ়ভাবে ইসরায়েলের পাশে থাকা উচিত। তারপরেও প্রেসিডেন্ট ম্যাক্রো ও অন্যান্য পশ্চিমা নেতারা ইসরায়েলের অস্ত্র রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়ার আহ্বান জানিয়েছে। লজ্জা হওয়া উচিত তাদের। শনিবার রাতে ম্যাক্রোর কার্যালয় থেকে নেতানিয়াহুর প্রতিক্রিয়ার জবাব দেওয়া হয়েছে। এতে বলা হয়, ফ্রান্স ইসরায়েলের অবিচল বন্ধু। পাশাপাশি নেতানিয়াহুর প্রতিক্রিয়াকে মাত্রাতিরিক্ত এবং ইসরায়েল ও ফ্রান্সের মধ্যকার বন্ধুত্বের সঙ্গে যায় না বলে উল্লেখ করা হয়েছে। ম্যাক্রোর বিবৃতিতে ইসরায়েলের পাশাপাশি দেশটির সবচেয়ে বড় মিত্র যুক্তরাষ্ট্রের জন্য একটি বার্তা হিসেবে দেখা হচ্ছে। গাজা যুদ্ধ করার জন্য ইসরায়েলকে সবচেয়ে বেশি অস্ত্র সরবরাহ করছে যুক্তরাষ্ট্র। ম্যাক্রোর বিবৃতিকে যুদ্ধ বন্ধের পথে একটি গুরুত্বপূর্ণ ও যথাযথ পদক্ষেপ বলে মন্তব্য করেছে। জর্ডানও ম্যাক্রোর মন্তব্যকে স্বাগত জানিয়ে ইসরায়েলের অস্ত্র রপ্তানি বন্ধের উপর নিষেধাজ্ঞা আরোপের উপর জোর দিয়েছে।